আলাইকুম। ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন নেতাকে হত্যা করেছে। যদিও এই বিষয়টা নিয়ে এখন কিন্তু তোলপাড় সৃষ্টি হয়ে আছে। যদিও এখানে ছাত্র দলের সভাপতি সে বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে তাড়াতে হবে। আসলে এই বিষয়টা অনেকটা হাস্যকর একটি বিষয় যে যে জায়গায় ছাত্রলীগ বাংলাদেশের কোথাও নাই বা কোনো ক্যাম্পাসে তাদের কোনো অস্তিত্ব নাই, সেই জায়গাতে উনি এই কথা কিভাবে বলেন। এটি আসলে রাজনৈতিক একটি মেরুকরণ হিসাবে কিন্তু আমি দেখতেছি এই মৃত্যুকে নিয়ে। আমি বিশেষ করে অনেকে বলছে, যেমন এলিয়াস ইতিমধ্যে বলেছে যে এরকম চলতে থাকলে তারেক রহমানের আগেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবে। আসলে এটি তাদের একটি ভবিষ্যৎবাণী আপনি ধরে রাখতে পারেন যে এলিয়াস এই কথাটি সে বলছে। কিন্তু আসলে প্রাসঙ্গিক কতগুলো বিষয় যদি আপনি লক্ষ্য করেন তাহলে এই কথা বাস্তবে কিন্তু রূপান্তরিত হবে। আজকে আপনি যদি দেখেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশে আপনি কোনো সংস্কার বা পরিবর্তন কোনো কিছু কি আপনি লক্ষ্য করেছেন? বা এই 9 মাসে বাংলাদেশে কোথাও কি কোনো পরিবর্তন আপনি দেখেছেন? আমি কিন্তু এরকম কোনো পরিবর্তন এখনও পর্যন্ত কোনো সেক্টরে দেখিনি। বা বাংলাদেশ থেকে টাকা পাচার হওয়া কি বন্ধ হয়েছে? 90,000 কোটি টাকা তো ইতিমধ্যে শেয়ার বাজার থেকে লুটপাট হয়ে গেছে। এই টাকা কোথায় গেল? কোন দরবেশের পেটে গেল? এই যে বাংলাদেশে চলমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, বা এদেশের জনগণ যে এখনও পর্যন্ত নিরাপত্তা লাভ করতে পারেনি, এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা তো হচ্ছে এই উপদেষ্টা পরিষদের। বিশেষ করে শেখ হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল এদেশের মানুষ আর যাই হোক নিরাপত্তা লাভ করেছে, এবং কি সারা রাত্র চাইলেই তারা রাস্তায় ঘোরাফেরা করতে পারত, এবং কি এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল, এটি এদেশের জনগণ মনে করে। এবং কি এখনও মানুষ সেটি ভাবে যে শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গেছে এটি আসলে আমাদের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে যে উনি একজন মহিলা মানুষ হয়ে যেভাবে এই রাষ্ট্রকে পরিচালনা করেছেন, এত পুরুষ মানুষ মিলেও কিন্তু সেই রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারতেছে না। আর বিশেষ করে শেখ হাসিনার নামটা, কারণ শেখ হাসিনা যদি চলে আসে দেখবেন অনেকে আতঙ্কে মরে যাবে। আতঙ্কে, কারণ কি, যে শাসন করে সে কিন্তু মায়াও দেখায়, যে শাসন করতে জানে সে আদরও করতে জানে। এমনই একজন রাষ্ট্রপ্রধান মনে হয় শেখ হাসিনা। কারণ এদেশের জনগণ শেখ হাসিনার যেই শাসন ব্যবস্থা সেটিকে মিস করে, এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষ উদ্বেগ, এবং কি দেশের বর্তমান যেই নাজেহাল পরিস্থিতি, বিশেষ করে যে যেখানে পাচ্ছে সেখানেই তাকে মব সৃষ্টি করে মেরে ফেলতেছে। বিচারের কোনো খোঁজ খবর নাই, বা এদেশের আইনের কোনো প্রয়োগ নাই। আইনের যদি প্রয়োগ থাকতো তাহলে পুলিশের সামনে কিভাবে একজন মানুষকে তারা ডিম এবং কি ইট পাটকেল মারে, এবং কি তাদের গায়ে হাত তোলে, এটি আসলে কিন্তু নজিরবিহীন ঘটনা। ইতিমধ্যে বাংলাদেশের চলমান যেই পরিস্থিতি, এই পরিস্থিতির দিক দিয়ে যদি আপনি তাকান, আমি আবারও বলতে পারি যে তাদের যে ভবিষ্যৎবাণী যে তারেক রহমানের আগেই শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবে, এটি আসলে অস্বাভাবিকের কিছু না। আজকের দেশের পরিস্থিতি যদি আমরা বুঝি, যে মানুষ এখন বুঝতেছে যে আসলে শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন। আপনি দেখেন, যদি শেখ হাসিনা বেশি না এসে বাংলাদেশ 6 মাস রাষ্ট্র পরিচালনা করে, এই রাষ্ট্র আবার আগের জায়গায় ফিরে যাবে, এবং কি এই রাষ্ট্রে স্বাভাবিকভাবে এই রাষ্ট্র কিন্তু সামনে মুভ করবে। কারণ ইতিমধ্যে মানুষ বুঝতেছে যে এই শেখ হাসিনাকে ছাড়া এই রাষ্ট্র কন্ট্রোল করা এই মুহূর্তে সম্ভব না, বা উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারাও কিন্তু এই রাষ্ট্রকে কন্ট্রোল করতে অক্ষম বলে আমি নিজে মনে করি। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দেশে মানবিক করিডোরের নামে বিশেষ করে রোহিঙ্গারা ইতিমধ্যে যেভাবে বাংলাদেশে ঢুকতেছে, এগুলো আমাদের জন্য উদ্বেগ, এবং কি এইগুলো হচ্ছে আমাদের জন্য আতঙ্কের। এমন একটা সময় তো হতে পারে যে তারা একটি রাষ্ট্রের দাবি করে বসতে পারে চট্টগ্রাম এবং কি কক্সবাজার নিয়ে, তারা বলতে পারে এটি আমাদেরকে দিয়ে দেন, আমরা স্বাধীনতা চাই সেখানে। এরকমটাও হতে পারে চক্রান্ত। কারণ মানুষ যদি সঠিক বুঝে তাহলে অবশ্যই
আগামীতেও শেখ হাসিনাকে সাপোর্ট করবে এবং কি শেখ হাসিনাকে তারা বাংলাদেশে নিয়ে আসবে, কারণ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হচ্ছে আমাদের দেশের সকল নাগরিকের দায়িত্ব। আপনি যেই দল মতেরই হন না কেন, যদি এই রাষ্ট্রই না থাকে তাইলে কিন্তু আপনি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। আগে এই রাষ্ট্রকে আপনার বাঁচাতে হবে, রাষ্ট্র যদি বাঁচে তাহলে আপনি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারবো। এই জন্য বলবো আমাদের এই রাষ্ট্রকে পাহারা দিয়ে রাখতে হবে। আর বর্তমান যে পরিস্থিতি আমাদের বাংলাদেশে, এগুলো আমাদের জন্য কিন্তু সামনে কখনোই সুফল বয়ে আনবে না। ইতিমধ্যে আপনার একের পর এক ইস্যু নিয়ে বাংলাদেশে শুধু উপস্থিত হচ্ছে, কিন্তু সংস্কারের বাংলাদেশে ছিটে ফোটাও নাই, অথচ তারা বয়ান দিচ্ছে মানুষের সামনে যে সংস্কার হচ্ছে, এইদিকে সংস্কার হচ্ছে, ওদিকে সংস্কার হচ্ছে, অথচ বাংলাদেশ থেকে শুধু টাকা পাচার হচ্ছে। এটাই হচ্ছে তাদের প্রধান সংস্কার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।